আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তাফসীর হবে আমাদের সূরা মুমিনুনের আয়াত নম্বর 23 থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন এই আয়াতে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। এখানে নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ পাক সংক্ষেপে উল্লেখ করেছেন যে নিশ্চয় আমি নূহ আলাইহিস সালামকে পাঠালাম তার জাতির কাছে রাসূল করে। সে গিয়ে বলল, ইয়া কওম ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, আল্লাহ পাকের ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তার ছাড়া তোমাদের কোনো সত্য উপাস্য নেই। সমস্ত আম্বিয়া রসুলগণের দাওয়াত ছিল এই ভাষায়, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ছাড়া তোমাদের ইবাদতের হক কেউ রাখে না। না গাছপালা রাখে, না প্রতিমা পুতুল রাখে, না কবর মাজার রাখে, না নদ নদী রাখে, কোনো কিছু রাখে না। একমাত্র এবাদত হবে রব্বুল আলমিনের। এটা হচ্ছে সমস্ত নবী রসুলগণের দাওয়াতের মৌলিক বিষয়বস্তু। আফালা তাত্তাকুন, তাহলে কি তোমরা আল্লাহকে ভয় করবে না? তোমরা এই শিরক কুফরি পাপ থেকে বাঁচবে না? ফাকাল আল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি, তার সম্প্রদায়ের কাফের প্রধান নেতারা বলল, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ আবার নবী কোত্থেকে হলো? এ তো আমাদের মতো মানুষ গো, এ তো একমাত্র তোমাদের মতোই একজন মানুষ, আবার মানুষ কি করে নবী হইতে পারে? ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, তাহলে এই যে দাবি করেছে যে নবী, তার মানে তোমাদের ওপর সে শ্রেষ্ঠত্ব পেতে চায়, যে আমি একটু সিনিয়র হব, লোকজনের কাছে বড় হব, এই জন্য মিছামিছি এ নবী হওয়ার দাবি করেছে। ওয়ালাউ শা আল্লাহ, আল্লাহ যদি চাইতেন লা আনজালা মালাইকা, তাহলে ফেরেশতাকে নামিয়ে দিতেন, ফেরেশতা নবী হয়ে আসতো, মানুষ কেন নবী হবে? তাহলে যারা এই ধারণা করে যে নবী মানুষ নয়, নবী নূরের তৈরি, তাদের সাদৃশ্যতা আছে ওই সব বিজাতির সাথে, ওই সব গুমরাহ পথভ্রষ্ট জাতির সাথে, নূহ আলাইহিস সালামের কাফের জাতিদের সাথে, যারা নবী নূহ আলাইহিস সালাম মানুষ, সেই জন্য তাকে মানতে রাজি হয়নি। আর আপনিও বলছেন যে আমাদের নবী মানুষ না, নবীকে মানুষ হিসেবে মানতে রাজি হন না। তাহলে এতে বিজাতির সাথে সাদৃশ্যতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে রয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন মুসলিম যদি বিজাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করে, আকিদায়, এবাদতে, বেশভূষায়, ফাহুয়া মিনহুম, তাহলে তাদের দলে শামিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে সেই নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কাফেররা বলল, ওয়ালাউ শা আল্লাহু লা আনজালা মালাইকা, আল্লাহ চাইলে ফেরেশতাকে নামিয়ে দিতেন, মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, এমন কথা আমাদের পূর্বের বাপ দাদাদের থেকে, পূর্বপুরুষদের থেকে তো কখনো শুনিনি, তারা তো কেউ নবী হওয়ার দাবি করেনি। ইন হুয়া ইল্লা রাজুলুন, এ তো একজন মানুষ মাত্র, বেহি জিন্নাহ, হয়তো এ পাগল, বেহি জিন্নাহ, অর্থাৎ জনুন মানে হচ্ছে পাগলামি, এর পাগলামি, এ আসলে পাগল হয়ে গেছে। হেয় প্রতিপন্ন করার জন্য যে কোনো সত্যের দাওয়াত সম্পর্কে প্রথম বিরোধীরা এই পথ অবলম্বন করেছে, এই অস্ত্র, যে হেয় প্রতিপন্ন করো, সমাজ থেকে একে আউট করে দাও, এর কথা কেন শুনে, এ তো পাগল। যখন দেখলো কাজ হলো না, তখন তাকে প্রলোভন দেবে, কি চাও তুমি, কিন্তু কাজ ছেড়ে দাও, এইসব কথা বলিও না তুমি। তাতেও যখন হয় না, তখন ধমক, ধমক দিয়েও না হলে শাস্তি। এটা হচ্ছে কাফেরদের তারিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই আচরণ করেছে মুশরিকরা। আল্লাহ পাক বলছেন যে তখন তারা বলেছিল যে এই নূহ তো পাগল আসলে, ফাতারাব্বাসু বিহি, সুতরাং তার সম্পর্কে প্রতীক্ষা করো, দেখো কি তামাশা কি হচ্ছে, মরবে এই পাগল হয়ে, হাত্তাহীন, কিছুকাল এর সম্পর্কে অপেক্ষা করো। 950 বছর চলে গেল এইভাবে ইসলামের দাওয়াত দিতে দিতে নূহ আলাইহিস সালামের, কিন্তু তাদের মুসলমান কেউ হলো না, ইসলাম গ্রহণ করলো না, ইমান নিয়ে আসলো না, অল্প কিছু লোক ছাড়া। তখন আল্লাহর কাছে দোয়া করেছেন নূহ আলাইহিস সালাম, বিস্তারিত দোয়া সূরা নূহে রয়েছে। কালা, তখন তিনি বলেছেন, রব্বিনসুরনি বিমা কাযযাবুন, হে আল্লাহ আমার সাহায্য করো। নূহ আলাইহিস সালাম বললেন, কারণ তারা আমাকে মিথ্যা মনে করেছে। ফাআওহাইনা ইলাইহি, তখন আমি আল্লাহ ওহী করলাম নূহ আলাইহিস সালামকে, আনিস লাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিয়ানা, যে তুমি জলজাহাজ তৈরি করো আমার চোখের সামনে, ওয়া ওয়াহিয়ানা, আমার নির্দেশ মোতাবেক, আমি যেমন করে বলছি তেমন করে তৈরি করো, আর আমার চোখের সামনে তৈরি করো, আমি দেখছি যে তুমি কি করছো। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের আইন মানে চক্ষু আছে। আল্লাহ পাকের চক্ষু আল্লাহ পাকের মতো, কিন্তু একদল গুমরাহ হয়েছে এই ক্ষেত্রে। আল্লাহ পাকের চক্ষু মানে আল্লাহ পাকের দেখাশোনা, রক্ষণাবেক্ষণ। আল্লাহর চোখ নেই, চোখবিহীন আল্লাহ, আল্লাহর চক্ষুকে অস্বীকার করে। নিজেরা চোখওয়ালা আর আল্লাহ চোখবিহীন, অন্ধ।
আউযুবিল্লাহ। এই এক গুমরাহি যে আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণগুলিকে এক শ্রেণীর লোকেরা অস্বীকার করে বা অর্থের বিকৃতি ঘটায়। আল্লাহ পাকের হাত নেই, হাত মানে কুদরত, কুদরতি হাত, ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলমিনের চেহারা নেই, ওই অজহ রাব্বিক, অথচ কোরআনের চেহারার কথা, ফেসের কথা উল্লেখ করা হয়েছে, আল্লাহর চেহারা নেই। আল্লাহর চেহারা মানে হচ্ছে সত্তা। এসব হচ্ছে তাওয়িল, বিকৃতি, এবং এগুলি হচ্ছে গুমরাহি। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা হবে তারা এগুলি থেকে মুক্ত থাকবে। ফায়দা যা আমরানা, সুতরাং আমার নির্দেশ যখন চলে আসবে, অফারাত তান্নুর, আর চুলহা থেকে পানি যখন বের হয়ে আসবে, ওপর থেকে বৃষ্টি আর বন্যা তো এসেছে, এমনকি জ্বলন্ত চুলা, আগুন জ্বলছে আর আগুনের মধ্যে থেকে পানি, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের এই আযাব যখন চলে আসে, ফাসলুক ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, তখন তুমি তাতে উঠিয়ে নাও, এই পানি জাহাজে উঠিয়ে নাও প্রত্যেক বস্তু থেকে, প্রত্যেক প্রাণী থেকে জোড়া জোড়া, যাওজাইন জোড়া জোড়া, দুটো করে, একটা নর একটা নারী। ও আহলাক, এবং তোমার পরিবারকে উঠাও, স্ত্রী ছাড়া, কারণ নূহ আলাইহিস সালামের স্ত্রী ঈমান নিয়ে আসেনি, পরিবার মানে ছেলেরা। ইল্লামান সাবাকা আলাইহিল কওলু মিনহুম, তবে তোমার পরিবারের মধ্য থেকে যাদের সম্পর্কে আল্লাহ পাকের কথা এর আগেই ঘোষণা হয়ে গেছে যে তারা ঈমান নিয়ে আসবে না। এক ছেলে যার নাম কেনান বলা হচ্ছে তাফসীর কিতাবতে, আর নূহ আলাইহিস সালামের স্ত্রী, এদের সম্পর্কে আল্লাহর ফয়সালা হয়ে গেছে এরা ঈমান নিয়ে আসবে না, এদেরকে উঠাবে না। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, আর ওইসব লোকদের ক্ষেত্রে আমাকে সম্বোধন করবে না, আমার কাছে দোয়া করবে না, যারা জুলম অত্যাচার করেছে, শিরক কুফরি করেছে। ইন্নাহুম মুগরাকুন, তাদেরকে নিঃসন্দেহে ডুবিয়ে দেওয়া হবে, ধ্বংস করা হবে। তোমার ছেলের জন্য দোয়া করবে না, স্ত্রীর জন্য দোয়া করবে না, আর কোনো আপনজনের জন্য দোয়া করবেন না, অথচ কুফরির অবস্থায় রয়েছে। ফাইজাস্তাওয়াইতা আনতা ওয়া মান মাআকা আলাল ফুলক, যখন তুমি আর তোমার সাথী সঙ্গীরা জলজাহাজে চেপে যাবে, ফাকুল, তখন বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা। আল্লাযী নাজ্জানা মিনাল কওমিয যালিমিন, যেই আল্লাহ আমাদেরকে জালেম সম্প্রদায় থেকে রক্ষা করেছেন, বাঁচিয়েছেন। ওয়াকুর রব্বে আনজিলনি মুনজালাম মুবারাক ওয়া আনতা খায়রুল মুনজিলিন, আর এই দুয়াও পড়বে তুমি যে হে প্রতিপালক, আনজিলনি মুনজালাম মুবারাক, আমাকে নামিয়ে দাও বরকতের স্থানে, বা বরকতের অবস্থায় আমাকে নামাও, তুমি সর্বোত্তম নামানেওয়ালা। যখন আমরা পানি জাহাজ থেকে নামবো, এমন জায়গায় যেন নামি, এমন অবস্থায় নামি যাতে করে আমাদের জীবনে বরকত থাকে। এ তো নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আর নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন যে এই দোয়াগুলি করো তুমি পানি জাহাজে চড়ার সময়, তার জন্য এই দোয়াগুলি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যানবাহনে চাপার সময় দোয়া শিখেছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। তার আগে সুন্নতি তরিকা হচ্ছে, হাদিসে রয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনবার বলার পরে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটিও কোরআন কারীমের একটি আয়াত। এই আয়াতটি পড়া সুন্নত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্না ফি যালিকা লাআয়াত, নিশ্চয়ই এই ঘটনায় নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করায় বহু শিক্ষার বিষয় রয়েছে। ওয়াইন কুন্না লামুবতালিন, আর নিঃসন্দেহে আমি পরীক্ষা করে থাকি, আল্লাহ আমি পরীক্ষা করি মানুষকে। তো মান শান মিন বাদিহিম কারণ আখিন, অতঃপর আমি তাদের পরে অন্য এক জাতিকে সৃষ্টি করেছিলাম। সেই জাতি ছিল আদ সম্প্রদায়। প্রাচীন যুগে হুদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, যাদের এলাকা আরবের যে এমটি কোয়ার্টার এলাকা আছে, আরব উল খালি, সৌদি আরবের 1/4 এলাকা জনশূন্য, শুধু মরুভূমি আর মরুভূমি। ওই এলাকার কোনো এক জায়গায় বসবাস করতোই আদ সম্প্রদায়। প্রাচীন যুগে আল্লাহ এদেরকে ধ্বংস করেছে, বড় শক্তিশালী জাতি ছিল। আল্লাহ পাক বলছেন ফাআরসালনা ফিহিম রাসূলান, তাদের মাঝে রসুল পাঠিয়েছিলাম তাদের মধ্য থেকে হুদ আলাইহিস সালামকে। আনে ইবাদুল্লাহ, তিনি বলেছিলেন আল্লাহর ইবাদত করো একমাত্র, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার ছাড়া তোমাদের কোনো সত্য উপাস্য নেই। আফালা তাত্তাকুন, তোমরা কি ভয় করো না? ওয়াকাল আল মালাউ মিন কওমিহিল্লাযিনা কাফারু, তার সম্প্রদায়ের ওই সব লোকেরা যারা কুফরি করেছিল আর নেতৃস্থানীয় ব্যক্তি, তারা বলেছিল ওয়াকাযযাবু বিলিকাইল আখিরা, এবং পরকালে যে আল্লাহর সামনে হাজির হইতে হবে, সাক্ষাৎ করতে হবে, জবাব দিতে হবে, এটাও তারা মিথ্যা মনে করত। তাহলে আল্লাহর তাওহীদ একত্বকে অস্বীকারী ছিল আর পরকালকে অস্বীকারী তারা ছিল। আল্লাহ বলছেন ওয়া আতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া, এবং পার্থিব জগতে তাদেরকে ভোগবিলাসের সামগ্রী দিয়েছিলাম, বড়ই সুখ স্বাচ্ছন্দ্যে তারা ছিল। মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো তোমাদের মতো একজন মানুষ। ইয়াকুলু মিম্মা তাকুলুন, তোমরা যা খাও এও খায়। হুদ ওয়াশরাবু মিম্মা তাশরাবুন, যেই পানি তোমরা পান করো এই নবীও পান করে, যে নবীর দাবি করেছে। তাহলে কি করে নবী হলো? আমাদের মতো খায় দায়, আমাদের মতো চলাফেরা করে, আমাদের মতো মানুষ, সে কি করে নবী হতে পারে? ওয়ালা ইন আতাতুম বাশারা মিসলুকুম, নেতারা জনসাধারণকে বোকা বানায় আর বিভ্রান্ত করে। ধর্মীয় নেতা হোক অথবা অন্য কোনো ক্ষেত্রের নেতা হোক, ক্ষমতার নেতা হোক,
এরা অধিকাংশই জনসাধারণকে বিভ্রান্ত করে। ধর্মের নেতা, মোল্লা, বিদাতি মোল্লা, যারা শিরক কুফরি শিক্ষা দিয়ে থাকে ধর্মের নামে, তারাই অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে রেখেছে আল্লাহর সত্য দিন থেকে। আল্লাহ পাক বলছেন যে ওই নেতারা বলেছিল জনসাধারণকে, তোমাদের মতো একজন মানুষের কথা যদি তোমরা মানো, ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, তাহলে তো তোমরা বড়ই ক্ষতিগ্রস্ত হবে। লাভ কি একে মেনে? বড়ই তো তোমাদের ক্ষতি হবে, মানিও না। আয়াইদুকুম আন্নাকুম ইযা মিতুম, সে তো তোমাদেরকে নাকি এরকম প্রতিশ্রুতি দিচ্ছে যে তোমরা যখন মরে যাবে আর তোমরা মাটি হয়ে যাবে, মাটি হওয়ার পরে হাড়হাড্ডিতে পরিণত হবে, আন্নাকুম তুখরাজুন, নাকি তোমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে। এইসব অবান্তর কথাবার্তা বলছে। হাইহাতা লেমা তুআদুন, যেই ওয়াদা তোমাদেরকে দিচ্ছে হুদ, এগুলি অনেক দূরের কথা, অনেক দূরের কথা। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের আয়াত নম্বর 37 এরশাদ করছেন এই কাফের জাতির কথা। বিশেষ করে আলোচনা চলছিল হুদ আলাইহিস সালামের জাতি, আদ সম্প্রদায়ের কথা। তারা পরকালকে অস্বীকার করত আর বলতো জগৎ তো আসলে এই জগৎ, আর কি আছে, মরার পরে আবার আছে কি? ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এ তো একমাত্র এই পার্থিব জগৎ। নামুত ওয়া নাহিয়া, আমাদের কেউ মরে আর কেউ জন্মায়। একজন শিশু জন্মাচ্ছে আর একজন মারা যাচ্ছে। ওমা নাহানু বিমাবউসিন, আর আমাদেরকে কখনো পুনরুত্থিত করা হবে না, কখনো উঠানো হবে না, মরে যাব, সব শেষ হয়ে যাবে। ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবা, এই হুদ যে নবী বলে দাবি করেছে, এ এমন এক মানুষ যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেছে। ওমা নাহানু লাহু বিমুমিনিন, আর এর কথা আমরা কখনো বিশ্বাস করব না। দোয়া করলেন হুদ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে, কালা, হে আল্লাহ, রব্বিন সুরনি বিমা কাযযাবুন, আমার সাহায্য করো, কারণ এরা আমাকে মিথ্যা মনে করেছে। কাল আম্মা কালিল লা ইউসবিহুন্না নাদিমিন, আল্লাহ পাক তখন সুসংবাদ দিলেন হুদ আলাইহিস সালামকে যে শীঘ্রই তারা অনুতপ্ত হবে, লজ্জিত হবে, আর কোনো সংশোধনের পথ থাকবে না, আল্লাহ পাকের আযাব চলে আসবে। ফাখাযাতুহুমুস সাইহা বিল হক, তখন তাদেরকে সত্যি সত্যি বিকট শব্দের আযাব পকড়াও করল। বিকট শব্দ, ঝঞ্ঝা বায়ু, ঘূর্ণিঝড়, আর তার সাথে সাথে বিকট শব্দ আল্লাহ পাকের আযাব হিসাবে আল্লাহ পাক নামিয়ে দিলেন। ফাজা আল্লাহম গোসা, তখন তাদেরকে বানিয়ে দিলাম আমি গোসা, বন্যার পানির ওপর ভাসমান খড়কুটোর মতো, একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিলাম। ফাবুদান লিল কওমিজ জালিমিন, সুতরাং জালেম সম্প্রদায়ের জন্য সর্বনাশ রয়েছে। জালেম সম্প্রদায় আল্লাহর রহমত থেকে দূরে থাকে। সুম্মা আনশানা মিন বাদিহিম কুরুনান আখারিন, অতঃপর এদের পরে বহু জাতিকে সৃষ্টি করলাম। আল্লাহ সংক্ষেপ করে দিলেন, বহু জাতি, অনেক জাতিকে সৃষ্টি করেছেন। কেউ মেনেছে, অধিকাংশ মানেনি। আল্লাহ পাক যারা অমান্য করেছে তাদেরকে ধ্বংস করেছেন। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন, কোনো জাতি তাদের নির্ধারিত সময়ের আগেও করতে পারবে না, পিছিয়েও দিতে পারবে না। তাদের যে নির্ধারিত সময় রয়েছে, নির্ধারিত তাদের ভাগ্য রয়েছে, উত্থান পতন রয়েছে, সেটাকে আগে পরে করে দিতে পারবে না। সুম্মা আরসালনা রাসূলানা তাতরা, অতঃপর আমি আমার রসুলগণকে একাদিক্রমে পাঠাইতেই থাকলাম। যুগে যুগে রসুল আসতেই থাকে, রসুল আসতে থাকে, কত শত যে রসুল আল্লাহর পক্ষ থেকে এসছে। কুল্লামা যা উম্মাতুন রাসূল, যখন যখন কোনো জাতির কাছে রাসূল আসতো, কাযযাবু, তখন তারা তাকে মিথ্যা মনে করত। হতে পারে উপমহাদেশে এমন একাধিক রসুল এসছেন, কিন্তু তাদেরকে দেশবাসী জাতিরা যখন মিথ্যা মনে করেছে, তার নাম আমাদের কাছে পৌঁছেনি, আর আল্লাহ পাক তাদের ইতিহাস আমাদের সামনে তুলে ধরেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এরা মিথ্যা মনে করেছে। ফাতবানা বাদাহুম বাদা, তখন তাদের এক দলকে আর এক দলের পেছনে লাগিয়ে দিয়েছি। আগের জাতিকে ধ্বংস করেছিলাম, পরের জাতিকে ধ্বংস করেছি, আবার এক জাতি নিয়ে এসেছি, আবার নবী পাঠিয়েছি, অমান্য করেছে, তাদের সাথে লাগিয়ে দিয়েছি, মানে তাদেরকেও ধ্বংস করে ফেলেছি। ওয়াজা আল্লাহুম আহাদিস, আর তাদেরকে প্রাচীন যুগের কিচ্ছা কাহিনীতে পরিণত করে দিয়েছি। ফাবুদান লিকওমিল লা ইউমিনুন, এমন জাতি, যেই জাতি অবিশ্বাসী, বিশ্বাস করে না, তাদের জন্য দুর্ভোগ রয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, তাদের ভাগ্যে রয়েছে। সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুন বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন, অতঃপর আমি মূসা এবং তার ভাই হারুনকে আমার নিদর্শন মুজিজা নিয়ে পাঠালাম এবং স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে পাঠালাম। যাও ফিরআউনের কাছে, ফিরআউনের জাতির কাছে, ইলা ফিরআউন, ফিরআউনের নিকট, মালাইহি, তার সংসদের সদস্যদের নিকট, মালাইহি নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে, ফাস্তাকবারু, কিন্তু তারা উদ্ধত প্রকাশ করেছিল, অহংকার প্রদর্শন করেছিল। ওয়াকানু কওমান আলী, বড়ই এই উদ্ধত জাতি ছিল, অহংকারী জাতি ছিল। ফাকালু, তারা বলেছে, আনুমিনু লিবাশারাইনি মিসলিনা, আমাদের মতো দুইজন মানুষ, তাদের কথা বিশ্বাস করব। ওয়া কওমুহুম লানা আবেদুন, আর উপরন্তু
এই দুইজনের মুসা আর হারুনের সম্প্রদায় জাতি ওর বংশের লোকেরা আমাদের দাস দাসী গোলাম, এ দাস দাসীদের কথা শুনবো, তাদেরই তো এরা কিভাবে, যাদের কাছে প্রভাব থাকে, যাদের কাছে ক্ষমতা থাকে, তারা কিরকম বাতিল অন্যায় দাপট দেখায়। আল্লাহ পাক বলছে ফাকাজ্জাবুহুমা, এই জাতি ফেরাউনের জাতি মুসা এবং হারুনকে মিথ্যা মনে করেছিল, ফাকানু মিনাল মুহলাকিন, সুতরাং তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব লাআল্লাহুম ইয়াহতাদুন, আর নিঃসন্দেহে মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলাম যাতে করে তারা সঠিক পথ পায়। ওয়াজআলনা ইবনা মারইয়ামা ওয়া উম্মাহু আয়াহ ওয়া আওয়াইনাহুমা ইলা রাবওয়াতিন ওয়া যাতি কারারিন ওয়া মাইন, আর আমি মারিয়ামের পুত্র ঈসাকে আর তার মাকে মারিয়ামকে এক শিক্ষণীয় বিষয় বানিয়েছিলাম, আয়াত নিদর্শন, যা দিয়ে আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ ঘটেছে যে আল্লাহ পাক বিনা উপায়েও মানুষকে সৃষ্টি করতে পারেন। মা আছে, বাপ নেই, স্বামী স্ত্রীর মিলন হয়নি, আল্লাহ পাক সৃষ্টি করলেন। ও আওয়াইনাহুমা, এবং তাদের উভয়কে আমি আশ্রয় দিয়েছিলাম এলা রাবওয়াতিন, উচ্চ স্থানে, বাইতুল মুকাদ্দাসকে বোঝানো হয়েছে, সম্মানিত স্থানে। যাতে কারারি ওয়া মাইন, যেই জায়গা ছিল আশ্রয় স্থল এবং যেখানে ছিল ঝর্ণা। যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে অলৌকিক ঝর্ণা সৃষ্টি করে দিয়েছিলেন, যেই ঝর্ণা থেকে মারিয়াম আলাইহিস সালাম পানি পান করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টিকে সূরা মারিয়াম উল্লেখ করেছেন, আর যা আল্লাহ রব্বকে তাহতাকে সারিয়া, তুমি একটু নিচু দিকে দেখো, ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে, এই ঝর্ণা থেকে পানি পান করো আর খেজুর গাছ থেকে খেজুর পেড়ে খাও। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহ, আল্লাহ পাক এখন সমস্ত নবী রসুলগণকে যুগে যুগে সম্বোধন করেছেন একটি বিষয় দিয়ে, সেই বিষয়টি এখানে উল্লেখ করেছেন। হে রাসূলগণ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুলগণকে আল্লাহ পাক এই সম্বোধন করেছেন। হে রসুলরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পাক পবিত্র বস্তু ভক্ষণ করো, হালাল জিনিস পাক, হারাম পাক নয়, শুকুর পাক নয়, কুকুর পাক নয়, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, বেঈমানি করা, ধন সম্পদ পাক নয়, হারাম। সুদের টাকা পাক নয়, ঘুষের টাকা পাক নয়, হারাম ব্যবসা বাণিজ্যের আয় উপার্জন এগুলি পাক নয়। কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পাক পবিত্র খাও। বিড়ি সিগারেট পাক নয়, বরং খাবায়েস, নোংরা। এই জন্য বিড়ি সিগারেট এক শ্রেণীর লোকেরা বাথরুমে গিয়ে পান করে। ওই লোকগুলিকে যদি বলা হয় যে ভাত রুটিটা একটু বাথরুমে খান, কখনো খাবে? কখনো খাবে না। তাহলে তারাই তো প্রমাণ করে দিচ্ছে যে ভাত রুটি আল্লাহ পাকের তাইয়্যিবাত, পাক পবিত্র, আর এই জর্দা, তামাক আর বিড়ি সিগারেট এসব হচ্ছে খাবায়েস, নোংরা জিনিস। এই জন্য নোংরা জায়গায় খেতে ভালোবাসে। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, আল্লাহ পাক রাসূলকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশই মানব জাতিকে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনরা, বিশ্বাসীরা, বিশ্বাস করো আল্লাহ পরকালে, সুতরাং যা রিজিক দিয়েছি তা থেকে বেছে বেছে হালাল আর পাক পবিত্রগুলি ভক্ষণ করো। অশকুরুলিল্লাহ, আর তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করো। খেয়ে দে আল্লাহর ইবাদতবন্দি করো, খাচ্ছ আল্লাহর আর গুণ গাইছো আর কারো, এটা কখনো করিও না। মুমিনদেরকে ওই আদেশ দিয়েছেন আর রসুলগণকে সেই আদেশই দিয়েছেন। ও আমালু সালেহা, রসুলগণদেরকে বলছেন যে পাক পবিত্র খেয়ে তোমরা নেক আমল করো, সৎ কাজ করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা কিছু করো সেই সম্পর্কে আমি সব কিছুই জানি। ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আর নিশ্চয়ই এই উম্মত তোমাদের একই জাতি। আল্লাহ পাক প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন তৌহিদের ওপর, এই দিক দিয়ে মানব জাতি হচ্ছে একটি জাত। প্রত্যেক নবী যখন এসেছেন কিছু বিষয়ে, ছোটোখাটো বিষয়গুলিতে শরীয়তের মাসলা মাসাইলের ক্ষেত্রে, বিধিবিধানের ক্ষেত্রে পৃথকতা ছিল, পার্থক্য ছিল। রোজার পরিমাণ, নামাজের পরিমাণ, নিয়ম কানুন, এগুলিতে পার্থক্য ছিল। কিন্তু মৌলিক আল্লাহ বিশ্বাস, পরকালে বিশ্বাস, তকদিরে বিশ্বাস, জান্নাত জাহান্নামে বিশ্বাস, রেসালাতে বিশ্বাস, আল্লাহ প্রদত্ত বিধানে কিতাবে বিশ্বাস, এই মৌলিক বিশ্বাসগুলি, ভালো জিনিস হালাল আর খারাপ জিনিস যেগুলি নোংরা সেগুলি হারাম ইত্যাদি, এগুলির ক্ষেত্রে সমস্ত আম্বিয়া রসুলগণের দিন এক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন আল আম্বিয়া বানুল আল্লাত, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। নবীদের দৃষ্টান্ত হচ্ছে বৈমাত্রীয় ভাইদের মতো, সৎ ভাইদের মতো। বৈমাত্রীয় ভাইদের আবুহুম ওয়াহিদ, বাপ এক, উম্মাহাতুহুম শাত্তা, আর মা হচ্ছে ভিন্ন ভিন্ন। ওই রকমই সমস্ত নবী রসুলগণের দিনের মৌলিক বিষয় এক, তৌহিদ, রিসালাত, আখিরাত, যেগুলি বুনিয়াদি বিষয় সেগুলি সবগুলি এক। ভালো কাজ ভালো, মন্দ কাজ মন্দ, ভালো মানুষ ভালো, মন্দ মানুষ মন্দ। আর দুনিয়া হচ্ছে কর্মক্ষেত্র, পরকাল হচ্ছে প্রতিদান ক্ষেত্র। এই বিষয়গুলি সবগুলি এক। তোমরা ভালো কাজ করো, অন্যায় থেকে বেঁচে থাকো, ভালোর জন্য উপদেশ দাও, অন্যায় থেকে বিরত রাখো মানুষকে, অন্যায়কে ঘৃণা করো। আর উম্মাহাতুহুম শাত্তা, মা ভিন্ন ভিন্ন, মানে শরীয়তের খুঁটিনাটি মাসলা মাসাইল, আহকাম, বিধিবিধানে পার্থক্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এছাড়াও
উম্মতে মুসলিমা একটি উম্মত, কিন্তু দুঃখের বিষয় যে এই উম্মতও 73 ফিরকাতে বা তারও বেশি হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হয়েছে। ওয়া আনা রব্বুকুম ফাত্তাকুন, আর আমি তোমাদের প্রতিপালক, সুতরাং তোমরা আমাকে ভয় করো। ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম জুবরা, কিন্তু তারা আপোষের বিচ্ছিন্নতা সৃষ্টি করে টুকরো টুকরো হয়ে গেছে। কেউ এই রকমের শিরক শুরু করলো, কেউ ওই রকমের শিরক শুরু করলো, কেউ ওই রকমের ধর্ম পালন করা শুরু করলো, ওই রকমের ধর্ম পালন শুরু, ধর্মের শেষ নাই আর রাস্তার শেষ নাই। একই ধর্মে দল উপদলের শেষ নেই, মুসলিমদের মধ্যে তরিকতের শেষ নেই। আকীদার ক্ষেত্রে বিচ্ছিন্নতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক উম্মত করেছেন যাদের দ্বীনের উৎস হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। কোরআনে কারিমে যা আছে মানতে হবে, জানতে হবে, পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যা আছে জানতে হবে, মানতে হবে, আর অন্তর থেকে মেনে নিয়ে তা পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল বলছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এমনভাবে বিচ্ছিন্নতা সৃষ্টি করলো মানব জাতি, আপোষে দলে দলে ভাগ হলো, যে প্রত্যেক দল বিমা লাদাইহিম, যা আছে তাদের কাছে মতবাদ, তা নিয়ে তারা আনন্দে মগ্ন, খুশি। আমরাই হচ্ছি একেবারে হকপন্থী, আমরাই হচ্ছি ঠিক পথে, আমরাই ঠিক, ওরা ভুল, সবাই ভুল পথে আছে, আমরাই ঠিক। এই রকমের দলাদলি মানুষের মধ্যে সৃষ্টি হয়ে গেল। আল্লাহ বলছেন, ফাজার হুম ফি গামরাতিহিম হাত্তাহিন, কিছু কালের জন্য তাদেরকে তাদের এই ভ্রষ্টতায় তুমি ছেড়ে দাও, আর আমি তাদের হিসাব নিকাশ নেব। এখানে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দ্বীনের ওপর কায়েম থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মাহকে আপোষে ঐক্য তৈরি করার জন্য তৌফিক দান করেন, আলেম সমাজকে এর জন্য ভালো পদক্ষেপ নেওয়ার জন্য তৌফিক দান করেন। ওয়াসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।